অশ্রুসিক্ত দুটি চোখ পরম মমতায় মুছে দিচ্ছেন মেয়ে মুক্তি। রূপালী পর্দায় কত কত সংলাপ আর ভালোবাসায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এদেশের কোটি মানুষের স্মৃতিতে যা আজও সমহিমায় ভাস্বর চির অম্লান। বাংলা চলচ্চিত্রে প্রবল প্রতাপে দাপিয়ে বেড়ানো গুণী অভিনেত্রী আনোয়ারার চোখে মুখে এখন একরাশ হতাশা। কথায় কথায় স্মৃতির ঝাঁপিটা হঠাৎই যেন খুলে গেল তার। সংশয়ে জানালেন সোনালি দিনের সেই সব দিনরাত্রির কথা। ওই ছবিটার নাম বালা ছিল। মনে পড়ে ওই ছবিটার কথা, বেশি মনে পড়ে যেখানে কাজ করেছিলাম ওরা বার্মিস ছিল। কাজ করার সময় ওদের বাসায় করতাম, কিন্তু থাকতাম আমরা অন্য জায়গায়। বলতে বলতে কোথায় কোন সুদূরে যেন হারিয়ে গেলেন তিনি। জীবনের নিঃসুপ করিডোর থেকে বাস্তবতায় ফেরালেন পাশে বসে থাকা মেয়ে মুক্তি। আম্মা যখনই শুটিংয়ে যাইতো, টিএনটি ফোনে যেভাবে হোক আম্মা কোথাও না কোথাও থেকে কল দিত বা কাউকে দিয়ে কল দাওয়াতো পানি খাওয়ার জন্য, যে মুক্তি পানি খাও। আমি কাজ করি আর যাই করি, আমার মনটা পড়ে থাকতো বাসায় আমার মেয়েটার কাছে। অসংখ্য সফল সিনেমার নায়ক নায়িকার মা আনোয়ারা শুধু রূপালী পর্দার মা ভাবেন না নিজেকে। জানালেন সকল দর্শকেরও মা তিনি। দর্শকরাও কিন্তু আমাকে যখন দেখে তখন কিন্তু মা বলেই ডাকে আমাকে। তা আমার মনটা তখন কেমন লাগে চিন্তা কর। আমি শুধু নায়ক নায়িকাদের মা না, আমি দর্শকদেরও মা। মানে আমার কাছে এটাই তৃপ্তি লাগে, ভাল লাগে। জীবন সায়ান্নে প্রিয় অভিনেত্রী আনোয়ারার একটাই চাওয়া, লাইট ক্যামেরা অ্যাকশন কাটে শুটিং ফ্লোরগুলো আবারও জেগে উঠুক সগৌরবে, প্রাণ ফিরে পাক বাংলা চলচ্চিত্র। এই সোনালী যুগটা যে আমরা কাজ করে গেছি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমি দোয়া করি যেন এই চলচ্চিত্রে যেন সেই দিনটা আবার, সোনালী দিনটা আবার ফিরে আসে।